আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চকলেট কেক বানাবো ডিম ছাড়াই। তো চলুন দেখে নিই আজ কিভাবে তৈরি করছি ডিম ছাড়া এই কেকটি। তো প্রথমে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ মতো সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি চিনিটা আগে থেকে পাউডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। তো চিনিটাকে পাউডার করে নিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আর তাছাড়া আপনারা এমনিও দিতে পারেন, সেখানে কিন্তু একটু সময় লাগবে। তো তেলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা মেশাতে দেখবেন একদম ক্রিমি মতো হয়ে যাচ্ছে। আর সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর 1 থেকে 2 চা চামচ মতো দুধ। তো এটা দেওয়ার পরে আর একটু মিশিয়ে নেব। তো এই কাজগুলো যদি আমরা ঠিক করে করতে পারি তাহলে দেখবেন কেকটা যতটা স্পঞ্জি হবে আর ততই নরম তুলতুলে হবে। তো এখানে দেখুন মিশ্রণটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে একটি স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। তো সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো এটা আমি বেকিং পাউডার দিয়ে বানাবো, এখানে কোনো বেকিং সোডা দিচ্ছি না। তো এখানে আমি বেকিং পাউডারটা 1.5 চা চামচ মতো দিয়েছি। তো দেওয়ার পরে এখানে আমি দেখুন চেলে নিচ্ছি। আর এই ময়দাটা আমি 2-3 বারে মিশাবো, একবারে দিয়ে মিশাবো না। তো একেবারে দিলে দেখবেন মেশাতে একটু সময় লাগবে, আর 2-3 বারে দিলে আর মিশ্রণটি খুব সুন্দর তৈরি হবে আর মাখতেও সুবিধা হবে। অনেকেই কেক খেতে পছন্দ করে, ডিম থাকার কারণে কেক খেতে পারে না। তো আপনারা বাড়িতে চাইলে এভাবে তৈরি করতে পারেন। ডিম ছাড়াই কেক এতটাই স্পঞ্জি আর সফট হবে, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। তো এখানে দেখুন আমি ময়দার মিশ্রণটি 2-3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর সাথে অল্প অল্প দুধ দিয়ে এই ময়দার ব্যাটারটাকে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন আমার ময়দা মেশানো হয়ে গেছে। তারপরে এখানে আমি নিয়েছি কোকো পাউডার। তো কোকো পাউডারটা আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে হালকাভাবে চেলে নিচ্ছি। এটা 2 চা চামচ মতো ইউজ করেছি। আপনারা চাইলে কোকো পাউডারটা ডাইরেক্টও দিয়ে দিতে পারেন, তবে চেলে নিলে এটা মেশাতে সুবিধা হয়। তো এবারে আমি দেখুন ওই চামচির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আর এখানেও আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে লিকুইড দুধ। তো এইভাবে কেক তৈরি করা খুবই সহজ আর খুবই ইজি। তো অল্প সময়ের মধ্যে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখানে এবার আমি একটি কেক টিন নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে একটি পেপার লাগিয়ে দিয়েছি। তো কেকের মিশ্রণটা দেবার পরে একটি কাঠি নিয়েছি, কেকের মধ্যে যে হাওয়াটা থাকে এভাবে একবার নেড়ে নেবেন, তাহলে বেরিয়ে যাবে। তো আগে থেকেই গ্যাস চুলা অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর সাথে একটি স্ট্যান্ড দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কেক টিনটা বসিয়ে দিলাম। তো এই কেকটার সময় লেগেছে 25 থেকে 30 মিনিট মতো। আর এই কেকটা করার সময় মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচেটা লেগে যেতে পারে। আর দেখুন কেকটা কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। তো এটা একটি চাকু নিয়ে সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেকটা তুলতে সুবিধা হবে। তো এখানে দেখুন কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সুন্দরভাবে ছেড়ে গেল, একটুও কিন্তু কেক টিনের মধ্যে লেগে যায়নি। এখানে যে পেপারটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। তো ডিম ছাড়া এই কেকটি দেখেই বুঝতে পারলেন কতটা সহজ। তো যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এতে করে আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।